হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আমার দিদির বাড়িতে, কারণ গতকালকে পূজা হয়েছিল শিবরাত্রি। তো আজকে তার খিচুড়ি ভোগ রান্না হবে, তো তার জন্য আমরা সবাই বসে পড়েছি সবজি কাটতে। আমি, আমার দিদি, আমার বৌদি সবাই সবজি কাটছি। তো এখন সকাল 10টা, 10:30 বাজে, তো সবজি কাটছি। তারপর সবজি টবজি ধুয়ে দেওয়ার পর স্নান করবো, স্নান করে এসে তোমাদের সম্পূর্ণ ভিডিও। তো চলো, এখনও অনেকই সবজি আছে যেগুলো কাটা হয়নি, তো সেগুলো কাটা প্রায় হয়েছে। আর এখনও আবার দিল কিছু সবজি, তো কেটে নিই। তো আমি এখানে একা কাটছি না, আর একটু অসুবিধা হচ্ছে কাটতে, কারণ আমি বাড়িতে বটিতে কাটি, তো এখানে হেঁসো কাটতে হচ্ছে। তো এসব কাটা অভ্যাস হতো নাই, তো তার জন্য একটু দেরি হচ্ছে। তো চলো, এখানে এখনও অনেক সবজি আছে, তো আমি বাড়ি যাব। তো কিছুক্ষণ পর এসে আমার ছেলেকে খাবার খাইয়ে তারপরে এসে সবজিগুলো ধোবো। তো চলো, ওরা এখন কাটছে, কাটুক। তো ভিডিও করার জন্য অনেকে হেসে পাগল হয়ে যাচ্ছে, লজ্জা করছে আর কি। তো আমি এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পর ছেলেকে খাইয়ে স্নান করে আসলাম আবার। তো এসে দেখছি সবজি প্রায় কাটা হয়ে গেছে, এখন সবজিগুলো ধুচ্ছি আমার মা আর আমি। আর বন্ধুরা, এই কলটাকে তোমরা কী কল বলো কমেন্ট বক্সে সবাই জানাবে। তো এই কলটার নাম আমরা জানি এটা ঢেকি কল। তো এই কলটা আগে মানুষ ব্যবহার করতো, সরকারে একটা করে দিত, তো সেই জল সবাই খেত, খাওয়ার জন্য, শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার করতো। কিন্তু এখন এই কলগুলো খাওয়া, স্নান করা, খাওয়া তো এই জল তো এখন কেউ খায় না, স্নান করে, সবজি ধোয়, এসবই করে। তো আগের মানুষ কিন্তু এই জলই খেত। তো এখন বর্তমানে কেনা জল খাই সবাই, আমরাও খাই। তো যাইবে বলছে একটু অল্প জল লাগবে, তো বালতিটা পুরো বুঝাই করে দিয়েছি, তো উনি এবার জলটা ঢেলে দিচ্ছে। তো সবজি ধোয়া প্রায় কমপ্লিট, সমস্ত সবজি আমার একটা দাদা ধুয়েছে, তো শুধু পালং শাকটা ছিল, কারণ পালং শাকটায় প্রচুর বালি, তার জন্য আমরা ধুচ্ছি। কারণ এটা প্রায় 5বার ধুলাম, তবুও বালি যাচ্ছে না, এত বালি। তো চলো, কি কি সবজি রান্না হবে তোমাদের একটু দেখাই। এদিকে বেগুন, সিম, মটরশুঁটি, পালং শাক, বাঁধাকপি, বড়ি দিয়ে একটা তরকারি, আর টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, খিচুড়ি, পায়েস, মিষ্টি। তো এই কটা আজকে আমাদের মেনুতে আছে, ভোগ, খিচুড়ি ভোগ প্রসাদ। তো এদিকে সম্পূর্ণ রান্না এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আসলাম স্নান করার পর, এখন স্নান করার পর আসলাম। তো স্নান করার পর আসা দেখছি প্রায় রান্না সবই হয়ে গেছে, শুধুমাত্র পায়েসটা বাকি আছে। তো চলো, তোমাদের আমি একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো যেহেতু মন্দিরটা আছে বাঁশঝাড়ের ভেতরে, তো চলো। তো রাতে অনেক শিবরাত্রির ভিডিও আপলোড করেছিলাম, তো মন্দিরটা তখন অন্ধকার ছিল, অতটা কেউ বুঝতে পারিনি। হ্যাঁ, কোথায় ছিল মন্দিরটা এতটা দেখানো যায়নি। তো মন্দির থেকে আসার পথে দেখো কোন ভোগ রান্না হচ্ছে মহাদেবের। তো মহাদেবকে তো দেওয়া হয় প্রথমেই, তারপরে আমরা পরিবেশন করা শুরু করে দিয়েছে, সবাই এখন খাচ্ছে ঠাকুরের প্রসাদ। তো এদিকে সবাই বসেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা খিচুড়ি মচ্ছব খেতে ভালোবাসো তারাও চলে এসো আজকে। আর এদিকে আমিও পরিবেশন করতে চলে এসেছি। তো গাইস, আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আর যেহেতু লং ভিডিও করার সময় থাকে না, এডিট করার সময় থাকে না, তবুও এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, শিবরাত্রির পরের দিনের ভিডিও আজ আমি আপলোড করছি। তো জানি না কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, দেখাবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর সবার শেষে পরিবেশন করার পর সবার শেষে আমরা খাবো। চলো। তো আমি আর আমার ভাই এখানে পরিবেশন করছি, আর দিদি করছিল, দিদি এখন অন্য সাইডে আছে। আর এখানে মানুষ এক ধার দিয়ে উঠছে, তার পাশে অন্য মানুষ বসে পড়ছে, এই জন্য আমাদের অসুবিধাটা বেশি হচ্ছে পরিবেশন করতে। আর গাইজ সবাই একসঙ্গে বসলে দিতে সুবিধা হয়। চলো, সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। সবাই বলো হর হর মহাদেব। ধন্যবাদ, দেখা হবে পরে সবার সঙ্গে, বাই।